আপনাদেরকে একটা আমল শিখাবো নাকি যে আসলে রোজা, নামাজ, তাহাজ্জুদ, জাকাত, সদাকা বা অন্যান্য বড় বড় আমলের চেয়ে বেশিও আপনি সওয়াব পেতে পারেন যদি আপনি একটা আমল করেন। Al-Wasatiyah. Enjoy the Quranic message. আল্লাহ রাসূল যেখানে পরস্পরকে মিলিয়ে দিতেন, বিবাদমান দুজন মানুষের সম্পর্ক তিনি তৈরি করে দিতেন। আপনাদেরকে একটা আমল শিখাবো নাকি যে আসলে রোজা, নামাজ, তাহাজ্জুদ, জাকাত, সদাকা বা অন্যান্য বড় বড় আমলের চেয়ে বেশিও আপনি সওয়াব পেতে পারেন যদি আপনি একটা আমল করেন। তা হচ্ছে বিবাদমান দুইজন মানুষকে যখন পারস্পরিক মিলিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কোথাও কোনো ঝগড়া হলে কেউ যদি কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় যে আমাকে নিয়ে যাও, আমি তো আছি, আমাকে নিয়ে যাও। আপনারা সবাই জানেন আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র ছিল, তাদের মধ্যে 100 বছরের পারস্পরিক দ্বন্দ্ব ছিল। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, ইয়াজরিব এ নাম চেঞ্জ করে করা হলো মাদিনা, এই মদিনায় গিয়ে এই দুই গোত্রের সাথে এত সুন্দর চমৎকার মেল বন্ধন তৈরি করলেন, পরবর্তীতে শুধু শত্রুতা ভুলে তো গিয়েছেনই, তাদের এক গোত্রের সাথে আরেক গোত্রের লোকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাহু যাতিল বাইন, অর্থাৎ পরস্পরের সাথে বিবাদমান দুই ব্যক্তির সাথে যখন আপনি সম্পর্ক তৈরি করে দিবেন, আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি জাকাত সদাকা আদায় করেন, আপনি হজ করেন, আপনি উমরা করেন, তার চেয়ে অনেক সময় অনেক সওয়াব বেশি পেতে পারেন যখন আপনি মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দেন। আর আমরা তা না করে আমরা হচ্ছে গঠন পটিয়সী। কীভাবে দুইজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যায়, কিভাবে সম্পর্ককে নষ্ট করা যায়, আল্লাহ আমাদেরকে কোন ভীষণ মিশন দিয়ে পাঠিয়েছেন আর আমরা কোন ভীষণ মিশনে এগিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো আমরা আসলে এখনও অনেকেই তলিয়ে দেখছি না। মনে রাখবেন, অনেক বেশি নামাজ না পড়ার কারণে বেশি মানুষ জাহান্নামী হয় না, অনেক বেশি দান সদাকা না করার কারণে মানুষ বেশি জাহান্নামী হয় না, হজ রোজা না রাখার কারণে মানুষ বেশি জাহান্নামী হয় না, আপনি অধিক পরিমাণে তাহাজ্জুদ না পড়লে মানুষ জাহান্নামী হয় না। দুইটা কারণে, দুইটা অঙ্গের কারণে যে পরিমাণ মানুষ, নারী এবং পুরুষ, জাহান্নামী হয়। এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আল ফামু ওয়াল ফারজ, অর্থাৎ এই যে জিহবা এবং মুখ, জিহবা অথবা মুখ, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। ভাই, আপনারা এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখবেন আনন্দে এবং দুঃখের সময়। যদি এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, এই জিহবাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, পৃথিবীর অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর এই যে লজ্জাস্থান, আমরা বর্তমানে এক ফিতনার মধ্যে আছি। এই যে মোবাইল, এই যে ফেসবুক শরীফ, ভার্চুয়াল ভাইরাস, এই মোবাইল থেকে আমরা যা করি, প্রতিনিয়ত যত ধরনের জিনা করি, এই যে চোখের জিনা করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে। আপনাদেরকে একটা গোপন কথা বলি ভাই, মনে রাখবেন, এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে কাল হাসরের দিন এই যে মোবাইলের যে দায়ভার, তা বহন করা সবচেয়ে বেশি কঠিন। দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে এই মোবাইলের দায়ভার বহন করা কাল হাসরের দিন।